জুবিন গার্গকে হত্যা করা হয়েছে। 8ই ডিসেম্বরের মধ্যে জমা পড়বে জুবিন হত্যা মামলার চার্জশিট। সোমবার স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, জুবিনের দুর্ঘটনায় মৃত্যু বলছি না। আমি জুবিন গাৰ্গৰ মই আজি আৰু আপোনালোকক দুৰ্ঘটনা বুলি কোৱা নাই। জুবিন গাৰ্গৰ হত্যাকাণ্ডৰ চাৰ্জশ্বিট আমি 17 ডিচেম্বৰৰ আগতে দিব লাগে। মই টাৰ্গেট দিছোঁ যে 8 তাৰিখমানৰ ভিতৰতে যাতে দিব পাৰে। মুখ্যমন্ত্রী দাবি, জুবিন গার্গকে হত্যা করা হয়েছে। তাহলে প্রশ্ন আসে, কে বা কারা হত্যা করলো জুবিন গার্গকে? কেন জুবিন গার্গকে হত্যা করা হয়েছে? অপরাধীদের কি শনাক্ত করতে পেরেছে এসআইটি? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 8ই ডিসেম্বরের মধ্যে জুবিন হত্যা মামলার চার্জশিট জমা দেবে এসআইটি। তবে সেই চার্জশিট জমা দেওয়ার জন্য প্রয়োজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। 3-4 দিনের মধ্যে মিলবে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি। বিদেশত যদি কিবা ঘটনা হয়, চাৰ্জশ্বিট দিয়াৰ আগতে গৃহ মন্ত্ৰালয়ৰ এটা অনুমোদন লাগে। কালি মই গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়াকো সাক্ষাৎ কৰি আহিছোঁ, যাতে আমি অনুমোদনটো সোনকালে পাব পাৰোঁ। গতিকে মই ভাবোঁ যে অহা 3-4 দিনৰ ভিতৰতে এছআইটিয়ে MHAলৈকে লিখিব, মিনিষ্ট্ৰী অফ হোম এফেয়াৰ্ছলৈকে অনুমোদন আমি পাই যাম, আৰু লগে লগে আমি লাষ্ট ডেট 8-9-7 আমি চার্জশিট দি দিম। এদিকে কংগ্রেস নেতা জাকির হোসেন মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, জুবিনকে কারা হত্যা করেছে তা অসমবাসীকে জানাতে হবে। জুবিন গাৰ্গ ডাঙৰীয়াক ন্যায়টো দিবই লাগিব। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে জুবিন গাৰ্গ ডাঙৰীয়াক কোনে হত্যা কৰিলে তাৰ কথা অসমৰ ৰাইজক জনাব লাগিব। জুবিন গাৰ্গ ডাঙৰীয়াৰ প্ৰসংগত অসমৰ ৰাইজে ন্যায় পাব লাগিব। জুবিন গাৰ্গ ডাঙৰীয়াই ন্যায় পাব লাগিব। সেই ন্যায় দিবলৈ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰ এতিয়ালৈকে সক্ষম হোৱা নাই। অসমৰ ৰাইজে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰখনক বিশ্বাসত লোৱা নাই। কিন্তু যেতিয়ালৈকে ন্যায় নিদিয়ে তেতিয়ালৈকে কিন্তু অসমৰ ৰাইজে যুদ্ধ কৰি যাব, আৰু এই যুদ্ধ দিনে দিনে বৃদ্ধি পাব। জুবিনের রহস্য মৃত্যু নিয়ে রয়েছে নানান প্রশ্ন। অব্যাহত এসআইটি তদন্ত। এরকম প্রেক্ষাপটে হত্যা তত্ত্বে মুখ্যমন্ত্রীর শিলমোহর বেশ তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।